স্প্যাচুলাটাকে এমনভাবে টানি, তুমি তুমি দেখবে একদম মিক্সিং হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে গিয়েও বোঝা যাচ্ছে এটা স্প্যাচুলার টান। মানে তুমি ওই রিদমে টানো না, তুমি তোমার মতো, আমার মতো তোমার করে, যেরকম ইচ্ছে হ্যাঁ, সেই হ্যাঁ, হিসেবে টানো। আমার হিসাবে আমি যে টেকনিকটা 40 বছর ধরে করে আসছি, সেই হিসাবে রিদমে আমি টেনে এনে তার ফর্ম তৈরি করে দিই। বুঝতে পেরেছো? আচ্ছা, এই স্প্যাচুলার ব্যাপারে তো আরো জানছি। কি করবে, ধরো এটা একটা নিল, ধরো এরকম কালার নিল। আমরা যার সাথে কথা বলছি, তোমরা ছবিতে হয়তো দেখলে নাম, বা না দেখলেও আমি বলে দিচ্ছি, ওনার নাম রিনা মুস্তাফি। এবার আমি ম্যামের সাথে কথা বলছি, ম্যামের এতটা পাশে এসে, এতটা কাছে এসে কথা বলার সুযোগ পেয়েছি, এর জন্য তো অনেক অনেক কৃতজ্ঞ ম্যাডাম। আমি তোমাদেরকে একেবারে ডিরেক্ট ম্যামের অভিজ্ঞতা, ম্যামের কাজের পদ্ধতি সম্বন্ধে কিছু শেয়ার করতে চাইছি। তোমরা দেখো, সেবা বলো তোমার পদ্ধতিটা কি বলছিলে। এই যে আমার পদ্ধতিটা হচ্ছে, আমি প্রথমে হচ্ছে ক্যানভাস আর অয়েলে কাজ করতে খুব পছন্দ করি। অয়েলটা আমার বেস্ট মিডিয়াম। আমি অ্যাক্রিলিকে কাজ করি কিন্তু খুব কম, সেগুলো কাগজের ওপরে ছোট ছোট কাজ আমি করি। কিন্তু ক্যানভাস মেনলি আমি 40 ইয়ার্স ধরে আমি অয়েলেই কাজ করে যাচ্ছি। কিন্তু আমার টেকনিকটা হচ্ছে ইম্প্যাস্টো টেকনিক, যেটা ভ্যান গঘ করতেন। ইম্প্যাস্টো টেকনিক, ইম্প্যাস্টো টেকনিক। আর হচ্ছে তোমার স্প্যাচুলা ওয়ার্ক, উইথ স্প্যাচুলা, অয়েল উইথ স্প্যাচুলা। তো ইম্প্যাস্টোটা কি ব্রাশেই হয়? ব্রাশে হয় না, এটা হচ্ছে ইম্প্যাস্টোটা অনেকে ব্রাশে মোটা মোটা করে করলে হয়, কিন্তু স্প্যাচুলা দিয়েই প্র্যাকটিক্যালি এই কাজটা হয় বেশি। এটার ব্যাপারে একটু বলো, ইম্প্যাস্টো টেকনিকটা যেটা ভ্যান গঘ করতেন। হ্যাঁ, ওই ইম্প্যাস্টো টেকনিকটাই হচ্ছে, আমি যেটা স্প্যাচুলা দিয়ে অয়েলের মাধ্যমে, সেটাতে তেলটা কম থাকবে, অয়েলটা কম থাকবে। আচ্ছা, বেশি কালারটা ডাইরেক্ট আমরা ইউজ করি। তো ওটাতে কি সুবিধা হয়? ওইটাতে সুবিধা হয় হচ্ছে আমার, যেটাকে আমি ফর্মটা, ধরো একটা গাছের একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মটাকে আমি স্প্যাচুলার সাহায্যে এমন ভাবে টানবো যেন সেটা এমন ভাবে করার চেষ্টা করি যে সেটা মনে হবে যেন গাছ, কিন্তু গাছটা মনে হচ্ছে যেন 3 ডাইমেনশনে উঠে আসছে। আচ্ছা, মানে ঠিক ঠিক কালার ইউজ করা, আর যাতে আর কি ওই ডাইমেনশনটা ধরা, আর কি গাছে ধরা, মানে যতটা দেওয়া যায়। বুঝতে পেরেছো? সেটাকে আমি ওইটাকে ইউজ করি, সেটা মনে হবে যেন ক্যানভাস থেকে সেটা উঠে আসছে, মানে মনে হবে যেন গাছটা নড়ছে। বুঝেছি, গাছটা এরকম টোন দিয়ে না, ফ্ল্যাট কালার দিয়ে নয়, টোন দিয়েও নয়। অনেক সময় আমরা শেডিং করি, শেডিং ব্রাশে, আর এইটা রিয়েল শেডিং হয়ে যাবে। তোমার হচ্ছে যে ডাইমেনশন আমি ইউজ করছি, সেই ডাইমেনশনের মাধ্যমে আমার টোন এসে যাচ্ছে। হ্যাঁ, বিকজ এবার আলো পড়লে, বাইরে থেকে আলো পড়লে ওটা শেড অটোমেটিক নিজে থেকেই আসছে। আমি যে ধরনের কালার স্প্যাচুলাতে নিচ্ছি, আমি যখনই সেটা টানছি, হ্যাঁ, কিন্তু স্প্যাচুলাতে একটাই নিয়ম হচ্ছে, আমি যখন শুরু করছি যেভাবে, সেইভাবে যদি আমি কাজটাকে একবারে নামাতে পারি, তো আমার কাজটা ডাইমেনশনটা ঠিকঠাক আসবে। আচ্ছা, ধরো একইভাবে টানছি, ধরো আমরা বারে বারে টেকনিকটা করি কি, একটার পর লেয়ার দিই, একটার পর একটা টোন দিলাম, ফার্স্ট টোন সেকেন্ড টোন দিয়ে আমরা যেমন কাজ করি, কিন্তু আর্টিস্ট জানো। কিন্তু স্প্যাচুলার ক্ষেত্রে কি হয়, আমি যে একবারে করছি যে জিনিসটা, তার মধ্যে আমি ওর মধ্যে দিয়ে করবার চেষ্টা করছি। এটা যখন একটু টেনে যাবে, আজকের থেকে 2 দিন বাদে যখন আমি তার উপর আবার টোন দিতে যাব, তখন সেটা হার্ড ওয়ার্ক হয়ে যাবে। আচ্ছা, মানে তুমি ফ্রেশ ওয়ার্ক, মানে একদিনেই বা একসাথেই তাড়াতাড়ি কাজটা করে না, যাতে একদিনে আমি 12 ঘন্টা 15 ঘন্টা আমি একবারে একটা ক্যানভাসে কাজ করে ফেলি। হ্যাঁ, বুঝতে পেরেছো? কি মেইন কাজটা করে ফেলি, বুঝতে পেরেছো? কিন্তু তার জন্য আগে যে আমার ক্যানভাসে কাজ করা, সেটা আমার কি করি, আমি কিছুদিন টাইম দিই, একটা লেয়ার দিয়ে সেই ক্যানভাসটাকে আমি শুকিয়ে তারপরে আমি যে ফিনিশিং কাজটা করি, সেটাকে আমি একবারে করবার চেষ্টা করি। তার ফলে কি হয় না, সেই স্মুথ ব্যাপারটা, যেটা সব মিলেমিশে যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা আমার ওই স্প্যাচুলার মাধ্যমে হয়ে যায়। সেকেন্ড বারে আমি ওর উপরে কালার দিতে পারি না, দিলেই আমার সেই ছবিটা আবার নষ্ট হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তো এই হচ্ছে প্রসেস। আচ্ছা, তোমার এই প্রসেসটা জানতে খুবই ভালো লাগলো। আর এই ফুলের যে, এটাকে তুমি কি নাম দিয়েছো? এটার কি নাম? এটা তোমার ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন আর কি। হ্যাঁ, ফ্লাওয়ার গার্ডেন। খুব সুন্দর। যেটা বলছি, অনেকে তো অয়েল ইউজ করছে, অনেকে বিভিন্ন কালার ইউজ করে। অয়েলের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে যে আমারটা ফেটে যাচ্ছে, ছবি ফেটে যাচ্ছে, তো এটার পেছনে কারণ কি থাকতে পারে? আর মানে তুমি এইটার সাথে তো এত বছর ধরে কাজ করছো, এর মানে
এটার যাতে না ফাটে বা ফাঙ্গাস না ধরে, তার জন্য তুমি কিছু টিপস আমাদেরকে একটুখানি বলো। ক্যানভাসের প্রথমত ক্যানভাসটা তোমাকে ঠিক থাকতে হবে। তুমি যখন যে ক্যানভাসই ধরো ইউজ করো না কেন, ক্যানভাসটা যেন তৈরি ক্যানভাস সুন্দরভাবে, মানে সুন্দর এটা কি করতে তুমি বলছো যে অনেকে কি করে না, ক্যানভাসটা যারা বাজারে যে ক্যানভাসটা পাওয়া যায়, ওরা কি করে না, ক্যানভাসটা তৈরি করে আমাদের দিয়ে দিচ্ছে, মানে সেটা ভালো করে শুকোচ্ছেও না। ক্যানভাসটা ধরো কাপড়টা ঠিক মতো, আমরা সাধারণত 10-15 দিন কিছুদিন রেখে দিলে 6 মাস বাদে যদি সেই ক্যানভাসটা ব্যবহার করি, সেই ক্যানভাসটা ঠিক থাকবে। ওই যে ওরা তো তৈরি করে তোমাকে টেক্সচার হোয়াইট, এখন তো টেক্সচার হোয়াইটের টেক্সচার হোয়াইট লাগিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে। টেক্সচার হোয়াইটটা মানে ওটা তো যেটা টেক্সচার হোয়াইট, ওটা তো কোনো অয়েল মিডিয়াম না, ওগুলো তো ডেফিনেটলি ওয়াটার মিডিয়ামই হয়। ওয়াটার মিডিয়াম, তুমি টেক্সচার হোয়াইটে অয়েল কাজ করা যায়, অয়েলে অসুবিধা হয় না। আচ্ছা, টেক্সচার হোয়াইট দিয়ে তারপরে তুমি তার উপরে একটু ফেভিকল লাগিয়ে, তুমি পাতলা করে একটু ফেভিকল লাগিয়ে তারপরে তুমি যদি কাজ করো, তারপরে ধরো অনেক সময় কি হয় না, আমি আজকাল কি করি, আমি ওই অয়েল একটা মিডিয়ামটা লাগিয়ে দিই, অয়েল একটা যে কোনো কালার প্রথমে লাগিয়ে নিয়ে লাইট করে মানে হালকা করে লাগিয়ে তারপরে তো আমি কিছুদিন বাদে আবার সেটা কাজ করি। আচ্ছা, ওটাকে একটু টাইম দাও শুকাতে। সেই জন্য ক্যানভাস একটা মেইন পয়েন্ট, ক্যানভাসটা তোমাকে ঠিক রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে কালার ইউজ করার সময় যারা ব্রাশে কাজ করে তারা প্রচুর পরিমাণে, আমি শুনেছি যে কালারে ময়েশ্চার ধরে, কালারে ফেটে যায় কিংবা ঠিকঠাক কালো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু কালার আছে অয়েলে, সেগুলো একদম ইউজ করা উচিত না। সেই কালারগুলো তারা ইউজ করে কারণ সাময়িক, মানে একদম চোখে লাগার জন্য। তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার, আচ্ছা, ভিরিডিয়ান গ্রিন, হ্যাঁ, আর তারপরে ক্রিমসন রেড, আরো কিছু কালার আছে যেটা হচ্ছে তোমার ওই কালার আছে ফার্স্ট কালার। ওই কালারগুলো যতটা কম ব্যবহার করা যাবে তত ছবি ভালো। তুমি বলছো ওটাকে মিক্স করে করলে তাহলে চলবে তো, মানে ওই কালারগুলো অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেস্ট। আমার ধরো একটু গ্রে টাইপের লাগলো, তাহলে আমি 2-3টে কালার মিক্স করে গ্রে করব কি? হ্যাঁ, 2-3টে কালার তুমি মিক্স করে করবে। মানে ইনস্টেড অফ ব্ল্যাক আমি অন্যগুলো ইউজ। ব্ল্যাকটা অ্যাকচুয়ালি আমি দেখো বেশিরভাগ ব্ল্যাক আমার ছবিতে দেখলে মনে হয় অনেক ব্ল্যাক ইউজ করেছি, আমি একটাও মধ্যে আমার ব্ল্যাক নেই। আমি মিক্স করে তৈরি করে তার মধ্যে ব্ল্যাকই দেই না আমি। তুমি ক্রিমসন রেডটা ব্যবহার করো, ভিরিডিয়ান গ্রিন ব্যবহার করো, সেটা মিক্স করে ব্যবহার করো, তাহলে দেখবে ব্ল্যাক। মানে ওটা ডাইরেক্ট ব্যবহার, তুমি কখনো ওই কালার ইউজ করবে না। আর বেশিটা পরিমাণ ধরো তুমি একটা তোমার দরকার পড়েছে গ্রিন লাগাবার, তুমি ভিরিডিয়ান গ্রিনটা বেশি লাগাচ্ছ। ভিরিডিয়ান কিন্তু সাধারণত কেউ চট করে ডাইরেক্ট লাগায় না, কিন্তু ভিরিডিয়ান গ্রিনটার সাথে তুমি অন্য কালার ইউজ করছো, কিন্তু ভিরিডিয়ান গ্রিনটা তুমি বেশি পরিমাণে দিচ্ছ। ভিরিডিয়ান গ্রিনটা অ্যাভয়েড করাটা বেস্ট। আচ্ছা, মানে ওই কালার অল্প তুমি দেবে। আচ্ছা, ওগুলো অ্যাভয়েড করা, যদি ইউজ করতে হয় তাহলে মিক্স করে করো, মানে যাতে ওটা ডাইরেক্ট থাকলে ওটা বিভিন্ন রকম। ওটাতে ছাতা। ওটা কি কালারের ডেনসিটি, মানে প্রত্যেকটা কালারে তো তাহলে ডেনসিটি থাকে, ইয়েলোর যেমন ডেনসিটি একটা থাকে, ব্ল্যাকের একটা ডেনসিটি থাকে, ওর উপরে কি ডিফার করে? আচ্ছা, তার জন্য ওটাকে সবকিছু মিশিয়ে দিলে আর কি, এটা মিক্সড মিডিয়াম বা মিডিয়াম কিছু একটা মিডিয়ামে ইয়ে রাখলে তাহলে। আচ্ছা, আবার ওর কি হয় না, কালার ফেটে যায় ওই কারণে। আমি যদি ধরো আমি ভিরিডিয়ান গ্রিন ইউজ করেছি, আমি টিউব থেকে সোজা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, টিউব ধরে লাগিয়ে দিয়েছি, তার মধ্যে কোনো মানে আচ্ছা, মানে কোনো টাচ ফাচ কিছু করনি, সোজা লাগিয়ে দিয়েছি। ওকে। আর ধরো অরেঞ্জ কালার কোন সময় আমি ডাইরেক্ট দেখবে টিউব দিয়ে সোজা লাগানো, কোথাও আমার মনে হয়েছে যে এটা আমার একটা হাইলাইটের দরকার আছে বা কিছু, তখন আমি এরকম সোজা লাগিয়ে দিয়েছি। ওকে। কিন্তু ওই কালারগুলো কিন্তু তো তুমি ওটা থিকনেসটা যেমন টিউব থেকে বেরোনো একটা গোল একটা পাইপের মতো থাকবে, তুমি ওটাকে চাপনি বা ওটাই রেখে দিয়েছো? এরকম রেখে দিই। এরকমও আমি ডাইরেক্ট কালার যে ইউজ করেছি তা না, কিন্তু ভিরিডিয়ান গ্রিনটা, ক্রিমসন রেডটা আমি খুব কম ইউজ করি। আমি তার তুমি কি এইটা এক্সপেরিয়েন্স করেছো যে কি ক্রিমসন রেডটা দেওয়াতে ওটা কিছু ডিস্টার্ব করেছে বা ডিস্টার্ব হয়েছে? তার জন্য হয় না, এটা আমি জানি। আচ্ছা, আচ্ছা, মানে আমাদের কলেজে মাস্টারমশাইরা বলতেন যে এই কালারগুলো যদি ইউজ না করো তাতে তোমার ছবিটা ভালো থাকবে। তারপরে আমি দেখেছি, আমি প্রথম কিছু কালার যখন কলেজ লাইফে করেছি, তখন আমি কলেজ লাইফে আমার কাজ আছে জানো, একটা দুটো কাজ আছে এখনো, সে কালারে এখনো ছাতা পড়েনি, ওই মোটা, তখন ব্রাশে করেছি না, হয়নি, বুঝতে পেরেছো? সেই কাজও আমার হয়নি, ছাতা পড়েনি। কিন্তু কিছু কাজ যে একেবারে হয়নি তা না, তখন আমি এগুলোকে অ্যাভয়েড করেছি। বুঝতে পেরেছি। মানে আমাকে আমারই একজন বন্ধুর ছেলে আর কি ওই অয়েল কালার ইউজ করে,
তো ওর অয়েল কালার ইউজ করাতে ও বলছে যে অয়েলের যে ইউজটা, যেটা লিনসিড অয়েল, যেটা অয়েলের কালারের সাথে মিশাই, লিনসিড অয়েল ব্যবহারই করি না। তাহলে ওটা কি অয়েল ইউজ করো? মানে কোনো অয়েলই ইউজ করি না, অয়েল কালার, ডাইরেক্ট কালার ইউজ করি। ডাইরেক্ট কালার ইউজ করো? যাতে অয়েলে যদি ধরো অয়েলটা জমে গেছে যদি, তবে আমি লিনসিড অয়েল দিয়ে একটু আচ্ছা। পাতলা করি। বেশি পাতলা করলে তো আমার স্প্যাচুলা চলবে না, না যেহেতু তুমি স্প্যাচুলা না, এবার ব্রাশে হলে পরে সুবিধে, একটু একটু করে মিশিয়ে মিশিয়ে লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এটা তুমি ইউজ করো না। আচ্ছা, তুমি তাহলে কি এমনি বলতে পারো ওর ওর একটা প্রবলেম হচ্ছে যে লিনসিড অয়েলটা হয়তো বেশি হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, ওটা শুকোতে চাইছে না বা কিছু একটা ডিস্টারবেন্স আসছে, তো ওটার ব্যবহার কতখানি হওয়া উচিত? মানে এইটুকু কোনো আইডিয়া আছে না? এটা করতে করতে আইডিয়া করা যায়? করতে করতে আইডিয়া শিখে যাবে। আমার মতে যতটা ক্যানভাসে লিনসিড অয়েল কম ইউজ করা যায় তত বেস্ট, ততটাই বেস্ট। তত বেস্ট। তাতে কি শুকোতেও ইজি হয়? শুকোতে শুকিয়ে যায়। শোনো, বেস কালার যদি আমি ঠিকঠাক দিয়ে রাখি না, বেস কালার পেছনে যে কালারটা করার আগে যদি আমি একটা লেয়ার দিয়ে যদি আমি কিছুদিন শুকিয়ে রাখি না, তাহলে উপরে কালারটা অটোমেটিক্যালি 10-12 দিনের মধ্যে শুকিয়ে যায়। এই যে বেস কালার দিচ্ছ, তার আগে কি তুমি টেক্সচার হোয়াইট দিয়ে নিচ্ছ? না, আমি এখন আমি যেহেতু একটু ভালো ক্যানভাসই কিনি, জিসিলার ক্যানভাস ভালো, আমি একটা তার উপরে একটা কালার চাপিয়ে নিই। কালার মানে ডিরেক্ট তুমি কালার চাপিয়ে নাও? কালার চাপিয়ে তারপরে শুকিয়ে নিই। আর এমনি যদি আমরা ক্যামেলের ধরো ইউজ করছি, তখন ক্যামেলের ক্যানভাস গুলো একদমই ভালো না। আচ্ছা। ওগুলোতে তোমার ছবি নষ্ট হয়। ওগুলো তোমার একমাত্র অ্যাক্রিলিকের জন্য ভালো। অ্যাক্রিলিকের জন্য ভালো না, অয়েলের জন্য জিসিলারটা বেটার হবে না? জিসিলার ভালো, ক্যামেলের ওরা দিচ্ছে, কিন্তু জিসিলার ক্যানভাসটা সত্যি করে খুব ভালো। আমি বেশ কিছু কাজ করছি এখন, বড় বড় ওর কাজ অনেকদিন থেকে ওর জিসিলার ক্যানভাস নিয়ে কাজ করি। হ্যাঁ, আর আমি দেখছি তার পাশে জঙ্গল, এরকম এই গাছগুলো, ওই পাম ট্রি গুলো, খেজুর গাছ, আর নিচে খাদে জল, যেটা মানে খাদের মধ্যে কত কালার, যে খাদটা যে বাড়িটা রয়েছে, বাড়ির মধ্যে তো প্রচুর কালার দেখতে পাচ্ছি। একটা ভাঙা বাড়ি পড়ে আছে, হ্যাঁ, অ্যালোন বলে আমি একটা বাড়ি বানিয়েছিলাম। একটা দেখবে এখানে একটা ছোট কাজ আছে, হ্যাঁ, কিন্তু সেটা আমি একটা বড় বানিয়েছিলাম, চলে গেছে ওটা। আচ্ছা, কিন্তু মানে ওই যে আমি দেখছি যে খাদের মধ্যে কত কালার, গাছের মধ্যে গাছটা যে পড়ছে, যে রোদের মধ্যে যে পড়ছে, সেটার কতটা কালার, কালারগুলো কিভাবে, মানে একটা কালারে কিরকম রিফ্লেক্ট আসছে, ওইগুলো আমি 1 মাস ধরে ফলো করে বাড়িতে তারপরে এসে কাজ করেছি। কিন্তু ওইটাই আমার মানে যেতে যেতে আমি ভাবছি যে কিভাবে ওটা দেবো, কিভাবে কি করবো। হ্যাঁ, যে তুমি ট্রাই করছো মানে কিভাবে ওটাকে অ্যাপ্লাই করবো, ওইটাকে আনবো কি করে। আচ্ছা, এটাকে হ্যাঁ, তারপরে আমি এই কাজগুলো করি। বাহ, আচ্ছা সরি। এখন যে লোকেরা মোবাইল ইউজ করে ছবি আর স্টাডি করে করা, তোমার কি মনে হয় কিভাবে এটা, কি কোনটা বেটার, কোনটা মোবাইলের? তারা কিছুই শিখছে না। 1 নম্বর, যারা মোবাইল দেখে দেখে কাজ করছে, সেটা তো অন্যের একটা কাজ স্টাডি করছে না। ধরো নেচারই তুললো, আমি ধরো তুমি এটা নেচারটা সেটা তুলে আনলো মোবাইলে, কিন্তু তুমি যদি কালার সেন্সটাই তোমার না থাকে, তুমি ওই কালার ঘষবে আর লাগাবে, ঘষবে আর তারপরে কি হবে, সেই ছবিগুলো ছবিই হয় না, হার্ড ছবি হয় 1 নম্বর। আর তারপরে সে কিছু জানতেই পারছে না যে কোন কালারের সাথে। আমরা এই যে স্টাডি করেছি না বসে, আমাদের একটা ফ্লাওয়ার স্টাডি বলো, আমরা যে পাতা স্টাডি করেছি, হ্যাঁ, একটা যে ফোলিয়ে স্টাডি কলেজে করেছি, কিংবা আমরা বাইরে যে ওয়াটার কালারের যে গ্রিনটা আনছি, সে কোন কালারের সাথে কোন মিক্স করলে এই কালারটা আসবে। আমাদের কালার সব মুখস্থ। আমাকে যদি বলে দেয় না, মিস এই কালারটা কি করে আনবো, আমি বলে দিতাম এই কালারের সাথে মিক্স করে এসে যাবে কালার। এই যে এইটা তফাৎ, এইটা যে আমরা এত স্টাডি করে করে বুঝে গেছি যে কালারের কোন কালারের সাথে কোন কালার মিক্সড করলে কোন কালার এসে যাবে চট করে। ওখানে যে একটা ব্রাউন কালার, গাছের মধ্যে একটা কালার রয়েছে, কিন্তু একটা ব্রাউনের মধ্যে একটা ছাই ব্রাউন আছে, কত রকমের ব্রাউন আছে, কত রকমের গ্রিন, কিন্তু আমরা কিন্তু ওই স্টাডির ফলে, দীর্ঘকাল স্টাডির ফলে কিন্তু এই সেন্সটা আমাদের এসে গেছে যে যে কি কালার আছে ওখানে। এটা ওরা পারবে না, কারণ আমার না পারবে হয়তো, কিন্তু তোমাকে টাইম স্পেন্ড করতে হবে। পারবে বলতে এটা খুবই ভুল। ওরা সেই জিনিস হবে না, ওদের হতে পারে না। টাইম স্পেন্ড না করবে, স্টাডি যারা না করবে, আউটডোরের মেন, যেমনি আমরা মেডিকেলে যারা বডি স্টাডি করে, বডি যারা মানে এই স্কেলিটন বলো, মরে যাবার পরে যে স্কেলিটন যারা স্টাডি করছে, যারা হাড়ের ডাক্তারে হাড় নিয়ে যারা করছে, তারা রীতিমতো স্টাডি করে করে সেগুলো জানছে। অবশ্যই তার সাথে মিল আছে, কিন্তু আমরা যেমনি নেচারটাকে স্টাডি করে করে নেচার সম্বন্ধে জানছি,
ফিগারটাকে আমরা লাইফ স্টাডি করে করে তার অ্যানাটমি জানছি, কোথা দিয়ে কোন ড্রয়িংটা বেরোচ্ছে, এটা আমরা দেখে দেখে করছি। সেই জিনিসটা কিন্তু মোবাইলে যারা দেখে করছে তাদের কখনো হবে না। সে হয়তো লাগে 50 বছর লেগে যাবে তাদের। তাই না? এটাই তফাৎ। আমরা একটা গ্লাস দেখে ড্রয়িং করছি, আর গ্লাস দেখে তুমি মোবাইল থেকে করছে, তফাৎ আছে। রিয়েল দেখা আর হচ্ছে একটা ছবি দেখে কাজ করা। ওই জন্য এখনকার ছেলেমেয়েরা ঠিকঠাক করছে না, এটা আমি বলবো। ঠিকঠাক তারা যদি করছে না। তুমি ঠিকঠাক আর্টিস্ট হতে চাও, তুমি নেচার Study করো। নেচার স্টাডি করো। তুমি একটা কুকুরের ড্রয়িং, তুমি ওখানে কুকুরের সামনে বসে ড্রয়িং করো। একটা মুরগির ড্রয়িংও তুমি ছবি দেখে করো না। আমি এখন ছবি দেখে করলে আমার কোনো আপত্তি নেই, কেন বলো তো? আমার তুমি idea অলরেডি হয়ে গেছে। করে ফেলেছো আমরা আইডিয়া আমরা করেছি, কিন্তু যারা শিখছে তাদের ওই জিনিস করা খুব দরকার। একদম ঠিক। একদম ঠিক।